আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন 5 বার নামাজ পড়া ফরজ। এই নামাজই জান্নাতের তালার চাবি হবে, কিন্তু মন করাভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। কোরআন ও সুন্নাহের নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি। এর উল্টো ঘটলে হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ নামাজ যেমন মানুষকে জান্নাতের পথ দেখায়, পক্ষান্তরে কিছু নামাজ মানুষকে জাহান্নামেও নিয়ে যায়। কোন কোন শ্রেণীর নামাজিদের নামাজ জাহান্নামে নিয়ে যেতে পারে তা জানাবো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1. যারা অলসতা করে সঠিক সময় নামাজ আদায় না করে তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। এমন নামাজি আছে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে খুব আলসেমি করে। তাদের ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত 4 থেকে 5। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা লিখেছেন, এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলতামাশায় ব্যস্ত। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সেজদা ওঠা বসা যথাযথভাবে করে না, কেরাত দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না, কোনো কিছুর অর্থ বোঝে না বা বুঝবার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতাবশত এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। 2. যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না, নামাজের নিয়মকানুনগুলো ঠিকমতো পালন করে না, রুকু সিজদা ঠিকমতো দেয় না। এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন, তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বললেন, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না, অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে, তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে, তারপর ধীর স্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীর স্থিরভাবে সেজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে, আর প্রত্যেক নামাজ এভাবেই আদায় করবে। বুখারী হাদিস 757। একই বিষয়ে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজে চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজে চুরি করে? তিনি বলেন, সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না। মুসনাদে আহমদ হাদিস 22695। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে, এটাকে সামান্য চুরি বলা যেতে পারে, কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ জান্নাতে যাওয়ার পুঁজি সর্বশ্রেষ্ঠ ইবাদত চুরি করে, সেই প্রকৃতপক্ষে বড় চোর। 3. যারা লোক দেখানোর নামাজ আদায় করে। মানুষে আমাকে নামাজি ভাববে, সমাজে আমার একটা পজিশন তৈরি হবে ধর্মকর্ম মানলে, এমন চিন্তাধারার নামাজিরাও জাহান্নামে যাবে। এই নামাজিদের উদ্দেশ্য করে মহান আল্লাহ বলেন, যারা লোক দেখানোর জন্য তা করে। সূরা মাউন আয়াত 6। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, আমি অংশীবাদিতা অর্থাৎ শিরক থেকে সব অংশীদারীদের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে ও তার আমলকে বর্জিত করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল লোক দেখানো আমল থেকে বিরত থেকে একমাত্র মহান রবকে খুশি করার জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আমিন লিখুন। তাছাড়া ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে অন্যদেরকেও এই সম্পর্কে জানিয়ে দিয়ে সওয়াবের অধিকারী হন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।